কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই মুসলমানকে দিয়ে কোনো বিশ্ব বিজয় করা যাবে না। এরা যখনই যাবে যুদ্ধের ময়দানে তখন তারা কুকুরের মতো ফিটা খেয়ে চলে আসবে। এজন্য আগে চরিত্র ঠিক করেন, আপনার ছেলে মেয়েকে হেফাজত করেন, খ্রিস্টানদের এই ষড়যন্ত্র থেকে বাঁচান, এদেরকে হেফাজত করেন। খবর নেন সন্তান কি করতেছে, না হলে ধ্বংস। ওই যে এখন বাংলাদেশের কয়েকজন ডাক্তার এগুলো নিয়ে কথা বলে, আপনারা হয়তো শুনছেন দেখছেন। যে সমস্ত ছেলেরা খারাপ জিনিস দেখবে, মোবাইলে পর্নোগ্রাফি দেখবে, এদের ব্রেন পশুর মতো হয়ে যাবে, এদের ব্রেন পশুত্ব চলে আসবে, এরা মা বাবার সাথে বিয়াদবি করবে। এখন এই সমস্যা আমাদের ঘরে ঘরে আছে কি নেই বলেন না? কেন? আপনি তাকে তৈরি করেছেন সেভাবে, দুনিয়ার যত গুহান করার জন্য তাকে ব্যবস্থা করে দিয়েছেন। আপনি আপনার সন্তানকে নিজে ধ্বংস করে দিয়েছেন। সে একটু বড় না হতেই তাকে বিদেশ থেকে দামি মোবাইল ধরিয়ে দিয়েছেন, তার মানে তার জীবন ধ্বংস করে দিয়েছেন আপনি নিজেই। আর কোনদিন চেক করেন নাই, খবর নেন নাই? না, আমার ছেলে এখন কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সে অনেক জ্ঞানী, সে ইন্টার পাস, সে এইচএসসি পাস, ডিগ্রি পাস, মাস্টার্স, অনার্স, ওরে ডিগ্রি। চরিত্র হলো একেবারে শয়তান। ফার্স্ট কিন্তু অনার্স মাস্টার্স, চরিত্র হলো শয়তানের। এই সন্তান দিয়ে কিছু করা যাবে না। সে জুমার দিনে আপনার কবরে যাবে না, অন্যান্য দিন তো যাবেই না, জুমার নামাজও পড়বে না, 2 রাকাত পরে চলে যাবে। এখন দেখবেন মুসলমানরা এমন কলম নষ্ট হয়েছে, শুধু 2 রাকাত জুমার নামাজ পড়তে আসে, আবার পরমাত্র চলে যায়, মুনাজাতও করে না। 2 রাকাতে বোঝা একটা মুনাজাত হয়, একটু তাসবিহ তাহলিল পরে টাকা তোলার জন্য। কারণ আগে তুললে তো খুতবার সময় এটা নিষেধ, খুতবার সময় টাকা তোলা নিষেধ, খুতবা শোনা ওয়াজিব। তো ওরা কি করে, ওই জুমার 2 রাকাত পড়ার জন্য আসবে, টাকা তোলার সময়ের জন্য একটু 1 মিনিট 2 মিনিট সময় দেয়, মুনাজাতে বলে 1 মিনিট বসার সময় নাই, সালাম ফিরে মাত্র চলে যায়। যে বলেন নাউজুবিল্লাহ। তো কারণ কি? তাকে আপনি ঢুকে দিয়েছেন নাচ গান, জানাবে বিচার ঢুকে দিয়েছেন তার কলবের ভিতরে, বাস বরবাদ হয়ে গিয়েছে, কোনো চরিত্র নাই। আর কিছুদিন পরে এমন সময় আসবে এই ছেলেগুলো বিবাহ করতে পারবে না, বিবাহ করলে সন্তান হবে না। এটা বুঝতে পেরেছেন? সবগুলো সেটা খ্রিস্টানের ষড়যন্ত্র মুসলমানকে ধ্বংস করার জন্য। এগুলো ঠিক করেন, ঘরের মধ্যে খবর নেন, নিজের সন্তানকে বাঁচান, এই আগ্রাসন থেকে বাঁচান, নাহলে কিন্তু গোটা পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তা আপনি এখানে চিল্লাই লাভ কি? মাহফিল আসবে কোত্থেকে? আর তার কাছে তো কোরআন হাদিসে ভালো লাগছে না, শুনবে তো অনেক দূরের কথা। এটা তার কাছে ব্যাকডেট মনে হচ্ছে, এটা আনস্মার্ট মনে হচ্ছে। কোরআন হাদিস বললে এটা আনস্মার্ট, এটা পুরাতন। জুবন নাউজুবিল্লাহ। বলে মোবাইল, ইন্টারনেট এগুলো স্মার্ট, এগুলো হচ্ছে আধুনিক, এটা সায়েন্স, এগুলো সেকেলের, এগুলো আর চলে না। আপনি তাকে নবীর শিক্ষা দিতে পারেন নাই। কথা বুঝতে পেরেছেন? সেজন্য মাহফিলে করলে হবে না, আগে পরিবেশ তৈরি করার জন্য মানুষ তৈরি করতে হবে। তো মানুষ তৈরি হলে এনভায়রনমেন্ট তৈরি হবে, এনভায়রনমেন্ট তৈরি হলে সেখানে মুস্তাফার চরিত্র যখন চলে আসবে, এখানে জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ। তা আপনি কাকে ওয়াজ করবেন? আমরাই তো আমাদের সন্তানদেরকে বরবাদ করে ফেলেছি। আজকে থেকে যারা বসছেন সতর্ক হয়ে যান, নাহলে সন্তান আপনাকে মেরে ফেলবে। প্রতিদিন দেখতেছেন না পেপার পত্রিকায়, মা বাবা রাস লেখে সন্তান সম্পত্তি ভাগ করে, মা বাবাকে সম্পদ পাওয়ার জন্য মা বাবাকে মেরে ফেলে। মানে মা মরতেছে না, তাড়াতাড়ি মেরে ফেলো যাতে আমরা সম্পদগুলো তাড়াতাড়ি পেয়ে যাই, ঠিক কিনা? আমাদের বোঝা যাচ্ছে এগুলো আমি আজকে কথা বলতেছি না, আপনারা ফটিয়াতে অনেক ঘটনা পত্রিকার মধ্যে আসছে, ফটিয়ার জমিনের আসছে না, তা আপনারা কথা বলতেছেন না। বাবা এগুলো কেন হচ্ছে? এগুলো কি আসমান থেকে উড়ে আসছে? এগুলো আমাদের পরিবার থেকে জন্ম হয়েছে। তো নিজের সন্তানকে মানুষ করেন। আপনি আসছেন মাহফিল, আপনার ছেলে কোথায়? কেন আসে না?
চিন্তা করছেন? আপনার ছেলে আসবে না কোনো নবীর মাহফিল